ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এইচএসসি আইসিটি থেকে অধ্যায় 3 থেকে আমরা সংখ্যা রূপান্তর দেখব। তো আজকে দেখব আমরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তো এই ক্ষেত্রে আমি একটা সংখ্যা নিয়েছি B7.A2। এটার বেস হচ্ছে 16, মানে হচ্ছে হেক্সাডেসিমাল এটা আছে। এটাকে আমরা রূপান্তর করতে হবে বেস 10-এ, মানে দশমিকে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক আমরা যে নিয়মে করেছিলাম এটা আমরা একই নিয়মে করব। এখানে এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, এই পাশটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো প্রথম কাজ করব আমরা পূর্ণ সংখ্যার। এখানে দেওয়া আছে প্রথমে বি, এই বিকে আমরা গুণ দিব হচ্ছে আমরা যে সংখ্যা থেকে রূপান্তর করবো অল টাইম দশমিকে, ওই সংখ্যার বেস দিয়ে গুণ দিব অল টাইম। তাহলে এখানে বেস হচ্ছে 16, আমরা দেখে দিব হচ্ছে এখানে 16, দেন প্লাস হবে, দেন হচ্ছে 7, এই 7কে আমরা গুণ দিব হচ্ছে এই বেস দিয়ে। আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে বেস থাকে তার উপর পাওয়ার ইউজ করতে হবে, 0 থেকে শুরু হবে সেটা। তাহলে 0, দেন হচ্ছে এই বেজে হবে 1, এখানে দেওয়া আছে এ, গুণ দিব হচ্ছে আমরা এই বেস দিয়ে 16 দিয়ে, দেন প্লাস আবার, দেন হচ্ছে 2, এই 2কে আমরা গুণ দিব হচ্ছে আবার বেস 16 দিয়ে। এবং এগুলোর ক্ষেত্রে পাওয়ার হচ্ছে বেস যেগুলো থাকবে -1 থেকে শুরু হয়, -1, -2 এভাবে চলবে। এখন আমরা হচ্ছে এগুলোর ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে আমি ব্যবহার করেছি বি এবং এ। তো এগুলোর মান সবাই জানে যে বি এর মান হচ্ছে হেক্সাডেসিমালে 11, এর মান হচ্ছে 10। তাহলে বি যেহেতু 11, তাহলে 11 গুণ হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1। তো এগুলো আমরা একটু ক্যালকুলেশন করব। 11 গুণ হচ্ছে 16, পাওয়ার হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 176, যোগ হবে 16 পাওয়ার 0 ইন্টু হচ্ছে 7, 16 পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, কারণ আমরা জানি যে a পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1 হয়। যেহেতু 16 পাওয়ার 0 আছে, ভ্যালু 1 হবে, গুণ দিব 7 দিয়ে, তাহলে হচ্ছে 7ই হবে এখানে অ্যান্সার। দেন প্লাস, দেন হচ্ছে a ইন্টু 16 পাওয়ার হচ্ছে -1, a মানে হচ্ছে 10, আমরা 10 দিয়ে গুণ দিব হচ্ছে 16 আর পাওয়ার দিব হচ্ছে -1, তাহলে এটা ভ্যালু আসবে 0.625। দেন আবার প্লাস দেবো আমরা, দেন এখানে হচ্ছে 2 ইন্টু 16 পাওয়ার হচ্ছে -2, 2 ইন্টু 16 পাওয়ার হচ্ছে -2, এটার ভ্যালু হচ্ছে 0.0078125। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো সবগুলো যোগ করে ফেলা। তাহলে 176 যোগ হচ্ছে 7 যোগ 0.625 যোগ 0.0078125, তো যোগ করলে হবে 183.632813। তো এটা হচ্ছে আমার দশমিকের মান। তো আজকে আমরা কি দেখলাম, কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে হবে। মনে রাখতে হবে বাইনারি থেকে দশমিকে যে নিয়মে আমরা সংখ্যা রূপান্তর করব, সেম একই নিয়মে হচ্ছে আমরা অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক আমরা একই নিয়মে করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।